হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অনেকদিন ধরে আম্মুকে বলতেছিলাম যে আমাদের অনেকদিন হলো যে পুলি পিঠা বানানো হয় না, খাই না অনেকদিন। তো আজকে আম্মু চলে আসলো এখানে কিচেন রুমে আমাদের এখন পুলি পিঠার জন্য আটা করছে। তো এটা সাধারণত যে চালের গুঁড়ি আছে ওটা দিয়ে আটা করা হয়। কিন্তু আজকে ভিন্ন একটা প্রসেসে আটাটা করা হচ্ছে। আমরা যে রুটি খাই না সাধারণ রুটি, ময়দা রুটি বা যে গমের রুটি আছে ওইটা দিয়ে আটাটা করা হচ্ছে। তো এখানে আমার বোন নারকেল কুড়ে নিচ্ছে, আমি নারকেলটাকে ভেঙে দিয়েছি। তার এখান দিকে আবার দেখে যে নারকেলও ভেজে নিচ্ছে, মানে আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো, মানে লবণ, তারপরে লবণটা স্কিপ করতে পারেন। আবার চিনি দিয়ে এলাচি, দারচিনি এই টুকটাক কিছু যাতে একটু গ্রান হয়, একটু ফ্লেভার আসে সেই অনুযায়ী সব কিছু দিবেন, দিয়ে একটা ভেজে নেবেন আর কি, একটু হালকা লাল লাল বা বাদামি করে ভেজে নিলেই হবে। তো এই পাতিলটার ভিতরে আটা করেছিল যার কারণে নিচে দিয়ে লেগে যাচ্ছিল আর কি নারকেলগুলো। তো আমার আম্মু খুব কষ্ট করে এগুলো নাড়াচাড়া করছে যাতে এটা লেগে না যায়। এই নারিকেল ফুলি পিঠাকে আপনারা নোয়াখালী ঐতিহ্যবাহী পিঠার তালিকায় ধরতে পারেন। এর কারণ যখন কারো নতুন বিয়ে হয় তখন কনের বাড়িতে যখন প্রথমবারের মতো নতুন জামাই আসে তখন নতুন জামাইকে এই পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। অন্য কোনো জিনিস থাকুক বা না থাকুক পিঠার তালিকার মধ্যে আর কি, কিন্তু এই পিঠাটা মানে সবসময় থাকবেই। মানে নতুন জামাই বলতে আমরা নারিকেল ফুলি পিঠাটা চিনি আর কি, তা যার কারণে এটার নামও নারিকেল ফুলি পিঠা। তো এর আগে কি আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিও কিন্তু অনেক জেলার মানুষই দেখে, অনেকে কমেন্ট করে। তো আমার থেকে কিন্তু কমেন্টগুলো পড়তে বেশি ভালো লাগে। মানে নিজের কাছে অনেক কিছু কি বলবো, মনটা খুশি হয়ে যায়। তো আপনাদের এলাকায় বা আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কি বলে, কি নাম দেওয়া হয়েছিল, বা আপনারা কি কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই পিঠাকে অনেকে অনেক রকমের ডিজাইনে তৈরি করে, আমিও ডিজাইন পারি মোটামুটি। তো এখন আর বানাচ্ছিলাম না, কারণ আমরা পরিবারে সকলে মিলে খাবো, যার কারণে তেমন ঝামেলা করার প্রয়োজন নেই, ডিজাইনের প্রয়োজন নেই। তো এটা চোখের একটা সৌন্দর্য আর কি, তো এভাবে বানানো যায়। তো আমি কিন্তু সাইডগুলো কাটতেছিলাম না, কারণ একটু পরে হয়তো আমার আম্মু আসবে, এসে এখন সাইডগুলো কাটবে, কারণ সাইডগুলো কাটলে চার থেকে যে আটাগুলো বের হয় ওইগুলাকে আবার বেলিয়ে আবার রুটি বানানো হয়, তা আবার মানে ডিজাইন করা লাগে আর কি। তো এই কারণে আমি এখন সাইডগুলো কাটতেছিলাম না। তো আমার আমি একটু আগে একটু অসুস্থ হয়ে গেছিলো, যার কারণে আমাদেরকে নারিকেল ভেজে দিয়ে উনি আরেক রুমে গিয়ে শুয়ে আছে। তো আমি একে একে বানাচ্ছিলাম।
আমার আম্মু আসছে, এসে উনি ওনার মতো করে বানাচ্ছে। তো আমি এখন এগুলাকে ছেঁকে নিব। তো এগুলাকে বেশিরভাগ মানুষে তেলে ভেজে খায়। তারপরে কেউ আবার ভাপা পিঠার মতো ভাপ দিয়েও সেদ্ধ করে খায়। তো আমরা উম এ প্রায় কিছুদিন হচ্ছে যে আমরা তেলটাকে একটু স্কিপ করে চলার চেষ্টা করছি। কারণ অতিরিক্ত তেল ঝাল খাওয়ার কারণে অনেক রোগের সৃষ্টি হয়। যার কারণে এখন তেলটাকে একটু স্কিপ করার চেষ্টা করি। সবকিছুতে তেল বা ঝাল এগুলা কম করে দেওয়ার চেষ্টা করি। আগে থেকে খাওয়ার অভ্যাস তো। তো একটু পাল্টাতে একটু সময় লাগবে। তো আজকে পিঠাগুলাকে এখন আগুনে অল্প আগুনে ছেঁকে নেব। আবার বেশি করে আগুন দিলে এগুলো পুড়ে যাবে, ভিতরে হবে না। তো আগুনটাকে আমরা লো হিটে রেখে খুব সময় করে এগুলাকে আস্তে ছেঁকে নিছি। এগুলা ছাঁকতে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। কারণ অনেকক্ষণ অনেক চেষ্টার পর অনেক কষ্ট করে বানালাম। তো এতক্ষণ ধরে আর কতক্ষণই বা অপেক্ষা করব। তো আমি একটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার বোনকে একটা দিছি, আম্মুকেও একটা টেস্ট করাইছি। তো বাকিগুলো আর এখানে তুলে নিচ্ছিলাম আরকি। মাশাআল্লাহ সবগুলা পিঠা এক করে ছেঁকে নিছি। যেগুলা খাবো ওগুলা ছেঁকে নিছি। বাকিগুলো আমরা ফ্রোজেন করে রেখে দেবো সকালের নাস্তার জন্য। তো এই হলো আমাদের পিঠার ফাইনাল লুক। তো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। তো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।